হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে ছোলার ডাল আর লুচি করেছিলাম, ডালটা বেঁচে গেছে। তাই ডালটা দিয়ে কি করছি, ডালটাকে একটু শুকাবো, শুকিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা দেবো, দিয়ে কী বানাবো সেটা দেখাচ্ছি আপনাকে। এটা শুকিয়ে যাক, শুকিয়ে একটু ঠান্ডা করবো। এই দেখুন আমার ডালটা শুকিয়ে দিলাম, এই যে আদা কুড়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা, ধনে জিরে গরম মশলা সব দিয়ে এটা একটু মেখে নেব। ধনে পাতা দিলে ধনে পাতা দিতে পারেন, কাঁচা পেঁয়াজ যদি মনে হয় কাঁচা পেঁয়াজ কুচিও এটা দিতে পারেন। এবার এটা ভালো করে এর সঙ্গে মেখে নেব। আর এই দেখুন আটার মধ্যে জোয়ান, নুন, একটু রিফাইন দিয়ে এটা মাখবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনারা কিছু করতে পারবেন। এই যে ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটাতে আমি এই যে আমার আটা মাখার মধ্যে এটা দিয়ে পুরটা বানাবো, করে পুরটা দিয়ে এর মধ্যে বানিয়ে এটা বেলবো, পরোটা বানাবো। যতক্ষণ এই ডালটা না শুকোচ্ছে ততক্ষণ আপনারা পরোটা করতে পারবেন না আটার এই লিচির মধ্যে দিয়ে। ওই জন্য এটাকে ভালো করে শুকাতে হবে, কারণ আমার একটু নরম আছে বলে তাই ফেটে ফেটে যাচ্ছিলো। এই যে একটা পরোটা বানালাম। অনেকে পেঁয়াজ এর মধ্যে একটু রসুন থেতো করেও দিতে পারেন, পেঁয়াজ কুচিও দিতে পারেন। তা আমি ওই সব কিছু না দিয়ে শুধু একটু ভাজা মশলা একটু আদা দিয়েছি। কালকে আমার ডালেতে ছিল হিং, ছোটো এলাচ, এগুলো সব ছিলই, মিষ্টি সবই ছিল, ওই জন্য আজকে আর কিচ্ছু দিলাম না। এইভাবে আপনারা পরোটা বানিয়ে খেতে পারেন। এই দেখুন আমার পরোটা বানালাম। আপনারা এরকম মাঝে মাঝে, পরের দিন আর ওই ছোলার ডালটা দিয়ে রুটি খেতে আর ভালো লাগে না, কেন আগের দিন খেলাম লুচি। কী করলাম, এইভাবে করে দিলে দেখবেন বাচ্চাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। এইভাবে এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। দেখতাম বেঁচে গেল, তার মধ্যে একটু এটা ঘি, বাটার, রিফাইন যেটা খুশি সেটা দিয়ে ভাজতে পারে। তবে ডালটা ভালো করে আপনারা শুকাবেন, নাহলে ফেটে যাবে, বেরিয়ে যাবে। দেখুন আপনারাও ফেটে ফেটে যাচ্ছে। পরোটা বলে তাই অনেকে পুরি বানাতে পারেন, কিন্তু অতটা রিস্ক না নেওয়াই ভালো। ফেটে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। ওই জন্যই বলছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।